প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রুহুল আমিন খান, সহকারী শিক্ষক, জুরানপুর করিমুন্নাসর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে একটি ক্লাস নিচ্ছি। ক্লাসটি হলো সপ্তম শ্রেণীর বিষয় গণিত, অধ্যায় 2.2। এই অধ্যায়ের আছে লাভ ক্ষতির হিসাব, লাভ ও ক্ষতি। আমরা লাভ ক্ষতি সাধারণত ক্রয় বিক্রির উপর নির্ভরশীল, অর্থাৎ কোনো জিনিস যে মূল্যে কিনা হয় অথবা ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে, আবার কোনো জিনিস যে মূল্যে বিক্রি করা হয় তাকে বিক্রি মূল্য বলা হয়। এর উপর ভিত্তি করে আমাদের ক্রয় মূল্যের কয়েকটি নিয়ম আছে। নিয়মের ক্ষেত্রে যেমন লাভ ক্ষতির হিসাব আছে। যেমন লাভের ক্ষেত্রে লিখতে পারি আমরা লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্রয় মূল্য। তারপরে ক্ষতির ক্ষেত্রে লিখতে পারি এটার বিপরীত, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই আমরা এইভাবে লিখতে পারি। যেমন আমার তোমাদের পাঠ্য বইয়ে 26 পৃষ্ঠা আছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আবার ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এর আলোকে আমরা কয়েকটা অঙ্ক করে নেব, ঠিক আছে? যেমন অনুশীলনীতে আছে একটা অঙ্ক, দেখো উদাহরণে আছে লেখা আছে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। আমি অঙ্কটা লিখি, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। লাভ কত? ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য কত? মূল্য কত? এটা আমরা এখন সমাধান করি। সবাই লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমার জন্য। লেখা আছে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 5%, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? অর্থাৎ কত দিয়ে ক্রয় করছে এটা এখানে উল্লেখ নেই, এটা আমাদের বের করে নিতে হবে। এখন 10% ক্ষতিতে বিক্রয় করা মানে কি? যত টাকা দিয়ে কিনো তার ক্ষেত্রে বিক্রয় করার ক্ষেত্রে 10% ক্ষতি হয়েছে। তো লিখতে পারি 10% ক্ষতিতে, এখন 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান, তাহলে 100 বিয়োগ 10 টাকা, অর্থাৎ এনে মনে করি এই ক্ষেত্রে পার্সেন্ট টাকাতে পার্সেন্ট মানে একটা ভগ্নাংশ সংখ্যা। 100 টাকা থেকে 100 টাকায় 10 টাকা ঘটিয়েছে, তাহলে 100 টাকা দিয়ে যদি ক্রয় করে 10 টাকা ঘটিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? 90 টাকা। এরপরে আবার কি বলছে, বিক্রয় মূল্য কত টাকা? কত হলে 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। তাহলে আমরা নিতে পারি 5% লাভে বিক্রয় মূল্য সমান সমান, তাহলে 100 যোগ 5 টাকা, অর্থাৎ 100 টাকা দিয়ে কিনছে 5% লাভে বিক্রি করা হয়, তাহলে 105 টাকা হয়।
এবার দেখো এখানে 10% প্রতিটা একটা বিক্রি মূল্য পাইছি, আমরা 5% লাভে একটা বিক্রি মূল্য পাইছি। তাহলে বিক্রি মূল্য দুইটা পাইছি। এখন দুইটার ক্ষেত্রে কোনটা বেশি বিক্রি মূল্য? বেশি কথাটা কেন আসবে? যেমন প্রশ্নের মধ্যে আছে বিক্রি মূল্য 450 টাকা বেশি হলে, বেশি থেকে আমরা ছাগলের দাম মূল্যটা বের করে নেব। তাইলে বিক্রয় মূল্য বেশি লিখতে পারি, বিক্রয় মূল্য বেশি সমান সমান 105 বিয়োগ 90 টাকা। তাইলে কত হইতেছে? 15 টাকা বেশি। কত টাকা বেশি? 15 টাকা বেশি। এখন দেখো এখানে যখন 5% ক্ষতি হয়েছিল তখন ছাগলের ক্রয় কত ধরছিলাম? 100 টাকা। এখানে যখন 5% লাভ হয়েছে তখন ক্রয় মূল্য কত ধরছি? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি পেয়েছি কত আমরা? 15 টাকা। আর কষ্ট আছে 450 টাকা। তাহলে লিখতে পারি আমরা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান 100 টাকা দেখা যায়। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান আরো কমবো, তাইলে 15 ভাগে 100 টাকা। তারপর বিক্রয় মূল্য কত টাকা বেশি আছে? 450 টাকা। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান, তাহলে লিখতে পারি 15 100 গুণন 450 টাকা। এবার যদি কাটাকাটি করি তাহলে 3 15 কত? 45 30 টাকা। 30 আর 100 গুণ করলে 3000 টাকা। এই তাহলে ছাগলটির ক্রয় মূল্য 3000 টাকা। সুতরাং ছাগলটির ক্রয় মূল্য সমান 3000 টাকা। এই ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। এবার আমরা অনুশীলনী যাই নি। অনুশীলনী দেখো যেমন 2.2 আছে আমাদের, একটু ভিতরের দিকে যাই। যেমন 5 নাম্বার অঙ্কটা, প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করেছিল? আবার বলি প্রশ্নটা লেখা আছে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করছে, অর্থাৎ একটি চকলেট 8 টাকা দিয়ে ক্রয় করছে, বিক্রয় করার সময় 8 টাকা 50 পয়সা হিসেবে বিক্রয় করছে, তাহলে 25 টাকা লাভ হলো। তাহলে মোট কয়টি চকলেট ক্রয় করেছিল? তাহলে 25 টাকা লাভ হয়েছে মোট। তা আমরা এটা বের করে নেই। এইটার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি দেখো সবাই অঙ্কটা 5 নাম্বারের ক্ষেত্রে আমরা লিখতে পারি ক্রয় মূল্য, চকলেটের ক্রয় মূল্য সমান 8 টাকা আর বিক্রয় মূল্য সমান চকলেটের বিক্রয় মূল্য সমান 8.50 টাকা। তাহলে অবশ্যই এখানে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম। তাহলে আমরা লিখতে পারি লাভ চকলেটের লাভ সমান 0.50 টাকা। ঠিক আছে? তাহলে এইখানে কয়টি চকলেটের জন্য এত টাকা লাভ হয়েছে? একটি চকলেটের জন্য। এইভাবে যতগুলো চকলেট বিক্রি করছে তার মোট কত টাকা লাভ হয়েছিল? 25 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি
0.50 টাকায় লাভ হয় সমান একটি চকলেটে সুতরাং 1 টাকা লাভ হয় সমান 0.50 ভাগের একটি চকলেটে। এবার সুতরাং মোট কত টাকা লাভ করছিল? মোট লাভ ছিল 25 টাকা। তাহলে এখানে লিখতে পারি মোট লাভ সমান 25 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং 25 টাকায় লাভ হয় সমান 0.50 1 ইন্টু 25 টি চকলেটে। তাহলে আমরা এবার হিসাব করে নিলে কি দ্বারা, তাহলে আমরা এখানে যদি হিসাব করে নিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দাঁড়ায় 50টি চকলেট। অর্থাৎ এটা দিয়ে এটার সাথে কাটাকাটি করি 50টি চকলেট 50টি, তাহলে লিখতে পারি সে 50টি চকলেট ক্রয় করেছিল। তাহলে লিখতে পারি সুতরাং সে মোট 50টি চকলেট ক্রয় করেছিল। এইভাবে আমরা এভাবে সমাধান করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা অনুরূপভাবে আরো অনেকগুলো সমাধান করতে পারি। এবার দেখো তোমাদের এবার একটা অঙ্ক দেখা আছে 7 নম্বরে, একটি দ্রব্য 190 টাকা ক্রয় করে 175 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা করতে হবে? এই অঙ্কটা একটু করে দিই। লেখা আছে একটি দ্রব্য 190 টাকা ক্রয় করছিল, আবার 175 টাকা বিক্রয় করছে। ক্রয় মূল্য 190 টাকা, বিক্রয় মূল্য 175 টাকা। বিক্রয় করলে সে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য সমান 190 টাকা, বিক্রয় মূল্য সমান 175 টাকা। বিক্রয় মূল্য সমান 175 টাকা। তাহলে এবার দেখো তো, বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, তাহলে কি হবে? এখানে ক্ষতি হবে। তাহলে লিখতে পারি ক্ষতি সমান হইতে আছে কত? 5 1 15 টাকা। ঠিক আছে, 15 টাকা হতে এসে এবার শতকরা কত লাভ করতে হচ্ছে এটা আমাদের বের করতে হবে। তাহলে লিখতে পারি 190 টাকায় ক্ষতি হয় সমান 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় সমান 190 ভাগের 15 টাকা। সুতরাং শতকরা বলছে, তাহলে 100 টাকায় ক্ষতি হয় সমান 190 15 ইন্টু 100 টাকা। আবার যদি এটা আমরা হিসাব করে নিই তাহলে এই 0 কাটা। ঠিক আছে, এবার আমাদের হিসাবে দাঁড়ায় ক্ষতি 717 ভাগের 19 টাকা। অর্থাৎ হিসাব দ্বারা 717 ভাগের 19 টাকা ক্ষতি। উত্তর 717 ভাগের 19% ক্ষতি। ঠিক আছে, এভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। এই চ্যাপ্টার থেকে আরও বিভিন্ন রকম অঙ্ক আছে, তোমরা সবাই করে নিবে। আশা করি আমার ক্লাসটি সবার ভালো লাগবে। এই বলে আমি আমার ক্লাস সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।